এই হচ্ছে সন্তোষ পরিবহনের নতুন স্লিপার সিটিং বাস। সামনেটা কিন্তু পুরো ভলভোর মতো দেখতে। এই দেখো সকাল সকাল সানরাইজ হচ্ছে, সমুদ্রের মাঝখান থেকে উঠছে সূর্য, দারুণ লাগছে। কিন্তু কত ধরনের যে মাছ আছে এখানে, তোমরা আসলে শুধু দেখবে। এইখানে দেখো এই যে ওজন করা হচ্ছে, এই পুরো ট্রে শুদ্ধ কিন্তু এখানে নিলামি হয়, মানে এখানে কোনো খুচরো নয়। বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছ। ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, এসি ফ্যান সবই কিন্তু আছে। ডাবল বেডে প্রিমিয়াম রুম বলতে পারো, উইথ ভিউ মানে সি ফেসিং, তার সঙ্গে কিন্তু পার্সোনাল জ্যাকুজিও আছে। আর এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো ডাবল বেড আছে, দুজন আরামসে থাকতে পারবে। দীঘা বাঙালির সেকেন্ড হোম। এই দীঘা দু একদিনের ছুটি হোক অথবা হঠাৎ প্ল্যান, সব কিছুর জন্যই কিন্তু সমুদ্র সৈকত দীঘা আমাদের কাছে আদর্শ জায়গা। তাই যখন হোক আমরা কিন্তু ছুটে যাই এই দীঘাতে। আর দীঘা যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক উপায় আছে, যেমন আছে লোকাল ট্রেন, তেমন আছে হাওড়া থেকে তাম্রলিপ্ত এবং কান্ডারি এক্সপ্রেস সকালবেলায় এবং সন্ধেবেলায়। বাট তার সঙ্গে যেটা সবচেয়ে পপুলার দীঘা যাওয়ার জন্য, বাস। ধর্মতলা অথবা কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু দীঘা যাওয়ার বাস আছে, সেটা এসি হোক, নন এসি হোক অথবা ভলভো স্লিপার। বাট আজকে আমি যেই বাসে জার্নি করব সেটা হচ্ছে সন্তোষ পরিবহনের নতুন স্লিপার বাস, মানে স্লিপার সিটিং বাস। কলকাতা থেকে দীঘা কিন্তু আগেও আমি স্লিপার বাসে জার্নি করেছি, সেগুলো ছিল ভলভো স্লিপার। বাট এই ভলভো স্লিপার কিন্তু সবসময় বা এভরিডে চলে না, কখনো পিক সিজন অথবা যখন খুব প্রেশার থাকে তখনই এই স্লিপার বাসগুলো চলে, রাত্রিবেলায় অথবা সকালবেলায়। বাট এই সন্তোষ পরিবহনের যে স্লিপার সিটিং বাস আছে সেটা কিন্তু এভরিডে চলে কলকাতা থেকে দীঘা এবং দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে। বাকি ঘড়িতে সময় এখন 11টা। আমাদের বাস 12:30টায় ধর্মতলা থেকে, এবং সকাল 5টা সাড়ে 5টার মধ্যে আমরা পৌঁছে যাব দীঘা। মানে রাতে উঠবে, ঘুমাবে স্লিপার বাসে, সকালবেলায় পৌঁছে যাবে দীঘা অথবা মন্দারমণি। এই হচ্ছে সন্তোষ পরিবহনের নতুন স্লিপার সিটিং বাস। সামনেটা কিন্তু পুরো ভলভোর মতো দেখতে, আর বাসটা কতটা বড় দেখো, দারুণ লাগছে। কিন্তু পুরো ভলভোর মতো ইন্টেরিয়ার করা হয়েছে। আর এই দিক থেকে সমস্ত দীঘার বাসগুলো ছাড়ছে। ধর্মতলায় যেদিকে নতুন মেট্রো স্টেশন, সেই সামনেটাই কিন্তু বাস দাঁড়িয়ে থাকে। 12:30টা আমাদের টাইম। এবার চলো বাসে ওঠা যাক, ভেতরে ইন্টেরিয়ার তোমাদের দেখাচ্ছি। আর বড় লাগেজ যাবে নিচে, যেরকমটা ভলভোতে হয়ে থাকে। আর ছোট লাগেজ কিন্তু তোমরা নিজে নিয়ে বসতে পারবে, মানে সিটে নিয়ে বসতে পারবে। এইখানে এই হচ্ছে বাসে উঠলাম, এইটা হচ্ছে ড্রাইভার কেবিন। দাদা টাইমিংটা একটু বলে দাও না বাসের। এখন ছাড়বো 12:30টায়, আর পৌঁছাবো দীঘা 5টা। আর ওইখান থেকে কখন টাইম থাকে? দুপুর 12টায় দীঘা থেকে ছাড়ে। আর এখানে 5টায় এভরিডে সার্ভিস আছে তো? আর এই দাদাই, আপনি কি ড্রাইভ করবেন আজকে নাকি? আচ্ছা 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 আচ্ছা। আর এইটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছ ড্রাইভার কেবিন, বাকি সবটাই তোমাদের দেখাবো। এই হচ্ছে পুরো বাসের ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ। ওপরে সিট নাম্বার লেখা আছে, নিচে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, পুশব্যাক সিট। আর ওপরে কিন্তু 2x2 এরকম স্লিপিং অ্যারেঞ্জমেন্ট আছে। পুরো স্লিপার ক্লাস বাস দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে কিন্তু দেখো এলইডি দেওয়া হয়েছে, মানে এক্সপ্রেস লাইনের মতো এইরকম এলইডি আছে। এইদিকে দেখতে পাচ্ছি হেডফোন আছে, এসি ভেন্ট আছে, লাইট থেকে শুরু করে সমস্ত কিছু। আর ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে। পুরো বাসটা একদম কিন্তু ভলভোর মতো করা হয়েছে। আর এই যে ওপরে লাইটিং কন্ডিশন, এইটা কিন্তু দুর্দান্ত, মানে পুরো ফলস সিলিং, সামনে পেছনে দুদিকে ক্যামেরা আছে। ওভারঅল যদি বলতে হয় বাসটা কেমন লাগছে শুধু কমেন্টে জানাও। মানে দীঘা রুটে সিরিয়াসলি বলতে গেলে কিন্তু একটা দুর্দান্ত বাস। এবার তোমাদের একটু সিটিংটা দেখাই। মোটামুটি সিট কিন্তু বেশ বড় সড়ো আছে আর কমফোর্টেবল, অনেকটা স্পেসিয়াস। পুশব্যাক সিট আছে। আর দুজনের জন্য কিন্তু একদম ঠিকঠাক, মানে 5 ফুট 5.5 ফুটের মানুষ হলেও সিটে বসে ভালোভাবে যেতে পারবে। বড় সড়ো সিট প্রোভাইড করেছে। এছাড়াও আর কী আছে নিচে সমস্তটাই দেখাচ্ছি। বাট ওপরে মানে স্লিপারে যারা থাকবে তাদের জন্য কিন্তু এই টিভি স্ক্রিনের ব্যবস্থা আছে। নিচে বসে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। এই হচ্ছে সামনের লেগ স্পেস দেখতে পাচ্ছ। এখানে ম্যাগাজিন রাখার জায়গা, এখানে জলের বোতল রাখার জায়গা, এখানে একটা হাতল মতো আছে, এখানে কিছু ঝোলাতে পারবে। আর সিট কিন্তু বেশ বড় সড়ো আছে, পুশব্যাক সিট। ওপরে ইউএসবি পোর্ট আছে, এসি ভেন্ট আছে, এইখানেও এসি ভেন্ট আছে। আর টোটাল বাসটা কিন্তু সত্যি দারুণ করেছে। আর উপরে ওঠার জন্য এইরকম সিঁড়ি আছে স্লিপারে যারা উপর দিকে উঠবে। মোটামুটি বাসের ইন্টেরিয়ার তোমাদের দেখিয়ে দিয়েছি। এইবার ভাড়া সম্পর্কে একটু বলে রাখি। তোমরা এই বাসের বুকিং কিন্তু সন্তোষের ওয়েবসাইট থেকেও করতে পারবে, ধর্মতলা এসে কাউন্টারেও অফলাইন বুক করতে পারবে। এছাড়াও কিন্তু রেড বাস থেকে সহজেই তোমরা বুকিং করতে পারবে। নিচে সিটিংয়ের জন্য মোটামুটি 250 থেকে 300 টাকা বা 350 টাকা। আর ওপরে স্লিপারের জন্য 400 থেকে 450, 500 টাকার মধ্যেই কিন্তু চলে। এবার সিজন ওয়াইজ সবটাই ভ্যারি করে। নর্মালি ভলভো যেখানে 700, 800 বা পিক সিজনে 1500, 2000 টাকা অবধি চলে যেতে পারে। বাট এই বাস কিন্তু অনেকটা কমেই তোমরা ভলভোর এক্সপিরিয়েন্স পাবে সন্তোষের এই নতুন স্লিপার সিটিং বাসে। বাস ছাড়তে বাকি আর আধা ঘন্টা। ঘড়িতে সময় 12টা, 12:30টায় আমাদের বাস ছাড়বে ধর্মতলা থেকে। আর সবাই দেখো বেশ এনজয় করছে, ছবি তুলছে এই নতুন বাসের সাথে।
উঠে গেছি কিন্তু স্লিপারে, আর মোটামুটি দুজনের জন্য আমার মনে হচ্ছে একটু ছোট স্পেসটা। তার কারণ নর্মাল ভলভোতে যেটা হয় 2x1 হয়, তখন কিন্তু স্লিপারের যে সিট অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটা অনেকটা বড় হয়। বাট মোটামুটি আমাদের দুজনের সেরকম অসুবিধা হচ্ছে না, কিন্তু যদি একটু মোটা ছোটা হয় তখন কিন্তু ওপরে দুজনের একটু অসুবিধা হতে পারে। বাকি এইদিকে কার্টেন দিয়েছে, এই সাইডে কার্টেন আছে, ওপরে এসি ভেন্ট আছে, এইদিকে লাইট আছে, এবং তার সঙ্গে এইরকম একটা হেডফোন দিয়েছে যেটা কিন্তু টিভির সাথে কানেক্ট করে তোমরা নিজের মতো কিছু চালিয়ে দেখতে পারবে। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো, কিন্তু একটা জিনিস মিসিং লাগলো, জুতো রাখার কোনো রেক নেই আলাদা করে, কারণ নিচে জুতো রাখলে নিচে যারা বসবে তাদেরও অসুবিধা হতে পারে। ওভারঅল যদি বলতে হয় দাম আন্দাজে, মানে ভলভো যেখানে 700-800-1000 টাকা, সেই জায়গাতে 400-500 টাকায় তোমরা স্লিপারে যেতে পারবে। কনসিডার করলে আমি বলবো এটা দুর্দান্ত বাস স্লিপারে সন্তোষ পরিবহনে। আর এখানে কিন্তু সিট যথেষ্ট কমফোর্টেবল, নরম আছে, মানে যেরকমটা নিচের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেরকমটা কিন্তু ওপরটাও বেশ কমফোর্টেবল। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, কারণ এসি ভেন্ট আছে, চার্জিং পোর্ট সমস্ত কিছু আছে, ইউএসবি পোর্টও আছে, এইদিকে দুটো বালিশ প্রোভাইড করেছে, এইদিকে ব্যাক রেস্ট আছে সুন্দর। মানে ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো, বাট মাঝে কিন্তু কোনো পার্টিশন নেই, মানে ওপরে যেহেতু 2x2 অ্যারেঞ্জমেন্টই আছে। ভলভো বাসে দেখা যায় 2x1, তখন কিন্তু যে সিঙ্গেল জার্নি করবে তার জন্য অনেক কমফোর্টেবল হয়। বাট এখানে যদি সিঙ্গেল জার্নি করো তখন তোমার পাশে অন্য কেউ পড়তে পারে, সেটা একটু অসুবিধার মনে হয়েছে। বাট তোমরা যদি ফ্যামিলি বা নিজেরা কাপল জার্নি করো তখন কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ঘড়িতে সময় এখন 12:30 মতো, বাস ছাড়ার সময় হয়ে গেছে। আর এই বাসের কিছু সেফটি প্রিকশন তোমাদের বলে রাখি, সিসিটিভি ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর যেমন সিটিং স্লিপার কমফোর্টেবল সিট তো আছেই, তার সঙ্গে যদি তোমরা দুজন জার্নি করো স্লিপারে তাহলে কিন্তু একটা প্রাইভেসিও পেয়ে যাচ্ছ। তার সঙ্গে টিভি স্ক্রিন আছে এবং ফ্রি ওয়াইফাই কিন্তু আছে অনবোর্ড এই বাসে। বাস কিন্তু ছেড়ে দিল মোটামুটি নির্দিষ্ট সময় 12:34 এখন ধর্মতলা থেকে বাস ছাড়লো দীঘার উদ্দেশ্যে। স্লিপার সিটে এসে কিন্তু বসে পড়লাম, আর আমার মোটামুটি 5.5 ফুট মতো হাইট আছে, আমারও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, মানে লেগ স্পেস অনেকটা আছে। আর বাসে কিন্তু সেরকম কোনো জার্কিং নেই, মানে এত সুন্দর একটা বাস চলার পর আমি বুঝতে পারছি এই জিনিসটা, মানে লিটারালি দারুণ। কোনো রকম কোনো জার্কিং নেই, সেটা ওপরে স্লিপারেও, মানে নিচে তো কোনো অসুবিধা হবেই না। আর এখন হাইওয়েতে বাস ছুটছে। বাকি এক্সপিরিয়েন্স আপাতত দুর্দান্ত। তোমরা কিন্তু চাইলে রেড বাস অথবা সন্তোষের কাউন্টার থেকে অথবা ওয়েবসাইট থেকে বুক করতে পারো। ডেসক্রিপশান এবং স্ক্রিনে আমি ফোন নাম্বারও দিয়ে দেবো এই বাস বুকিংয়ের। ঘড়িতে সময় এখন 1:40 মতো, আমাদের বাস এসে পৌঁছালো কোলাঘাট। এই হচ্ছে পুরো সন্তোষ পরিবহনের নতুন সিটি স্লিপার বাস দেখতে পাচ্ছ। আর এখানে বাস 10 থেকে 15 মিনিট দাঁড়াবে ওয়াশরুম বা টুকটাক যদি কেউ কিছু খেতে যাও, যদিও মাঝরাতে কেউ কিছু খায় না, ওয়াশরুম ব্রেকই বলতে পারো। এরপর একদম বাস চলে যাবে চাউলখোলা নামতে হবে মন্দারমণির জন্য, আর নিউ দীঘা, ওল্ড দীঘা, জাহাজবাড়ি হয়ে দেন প্রতিটা স্টপেই কিন্তু এই বাস দাঁড়াবে। মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে দীঘা। এই দাঁড়িয়ে আছে সন্তোষের নতুন স্লিপার বাস। আর সাসপেনশন গাড়ির যা আছে সত্যি ভলভোর থেকে কোনো অংশে কম নয়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 5:30। বাস পৌঁছে দিল ওল্ড দীঘা, আর আমরা ওল্ড দীঘাতেই নেমেছি। তার কারণ যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি, তাই আমরা মোহনাটা ঘুরে তারপরে হোটেল চেক ইন করবো। হোটেল আমাদের নিউ দীঘাতে, সমস্ত ইনফরমেশান তো হোটেল নিয়ে তোমরা পাবেই। আর চারিপাশে দেখো পুরো অন্ধকার, মানে লাইট নিভিয়ে দিয়েছে একটু আগেই, এখনও ভোরের আলো ফোটেনি, বাট লোকজন আছে, কোনো রকম অসুবিধা নেই। এই হচ্ছে সকাল সকাল ওল্ড দীঘা সমুদ্র সৈকত, এখনও আলো ফোটেনি, পুরো অন্ধকার চারিদিকে, বাট কিছু মানুষজন দেখো এখনও আছে। এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। ঘড়িতে সময় এখন সকাল 6টা মতো, আর দেখো হালকা হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে, দূরে যাচ্ছে জেলেদের নৌকা, দারুণ লাগছে কিন্তু। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30।
আর সূর্য কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশায় আকাশ ঢেকে আছে। দূরে ছোট ছোট জেলেদের নৌকা, আর শীতের সকালে সমুদ্রের ধারে এরম ঠান্ডা ঠান্ডা হাওয়া, এক কথায় কিন্তু দারুণ লাগছে। আর চারিদিকে বিক্রি হচ্ছে খেজুরের রস, তোমরা কিন্তু চাইলে সেটাও খেতে পারবে, কারণ শীতকালে খেজুরের রসের কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে। বাকি চা কফি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। মোটামুটি 5টার সময় যখন এসেছি তখন থেকেই দোকানপাট খোলা। আর এখন আমরা যাব আগে দীঘা মোহনাতে। ওল্ড দীঘা থেকে শেয়ারিংয়ে গেলে অটো টোটোতে নেবে হচ্ছে 30 থেকে 35 টাকা, আর রিজার্ভে গেলে 160 থেকে 200 টাকার মধ্যে। বাকি দেখি কত কি নেয়, তোমাদের সবটাই আপডেট করব। আর যদি ওল্ড দীঘা ছেড়ে তোমরা নিউ দীঘা থেকে যাতায়াত করো তাহলে কিন্তু কিছু টাকা বেশি পড়তে পারে, তার কারণ যেহেতু ওল্ড দীঘার পরে পরে নিউ দীঘা। ওভারঅল এক্সপিরিয়েন্স দুর্দান্ত, সকাল সকাল বেশ ভালোই লাগছে। আর আমাদের হোটেল বুক করা আছে, 9টা নাগাদ চেক ইন হবে। কিছু হোটেল আছে যারা আর্লি চেক ইন দিয়ে দেয়, তার জন্য কিন্তু আগে থেকে তোমাদের কথা বলে রাখতে হবে। আর এই হচ্ছে পুরো দীঘার সমুদ্র। সূর্য উঠছে আস্তে আস্তে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ নাকি জানি না, কারণ ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এই পরিবেশটা সত্যি অসাধারণ। এই দেখো সকাল সকাল সানরাইজ হচ্ছে, সমুদ্রের মাঝখান থেকে উঠছে সূর্য, দারুণ লাগছে কিন্তু। টোটো রিজার্ভ করে চলে আসলাম আমরা মোহনা মার্কেট। আর এই হচ্ছে মোহনা বিচ। এইখানে কিন্তু অত বেশি ঢেউ নেই, সামনে গেলে সেই রাস্তাটা পাবে যেটা সমুদ্রের সামনে অবধি চলে গেছে, সেটা তো তোমাদের দেখাবোই। আর টোটোতে আমাদের দুজনের ভাড়া নিল 80 টাকা। এবার বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করে, মোটামুটি 5 জনের জন্য 100 থেকে 150 টাকা নেয় ওল্ড দীঘা থেকে মোহনা আসতে। আর সময় এখন 7টা মতো। এই হচ্ছে টোটাল মোহনা মার্কেট। আর মোহনা মার্কেট হচ্ছে আমাদের এই দিকের সবচেয়ে বড় মৎস্য আড়ত বলতে পারো, সেটা হোলসেল হোক অথবা রিটেল। এখান থেকে তোমরা হোলসেলে মাছ দেখতে তো পারবেই, তার কারণ হোলসেলে তো মাছ কিনতে পারবে না। বিভিন্ন জায়গায় টন টন মাছ কিন্তু সাপ্লাই হয় এই দীঘা মোহনা থেকেই, মানে আমাদের কলকাতার দিকেও প্রচুর মাছ কিন্তু এই দীঘা মোহনা থেকেই যায়। এছাড়াও রিটেল অপশান আছে, যেখান থেকে তোমরা খুচরো মাছ কিনতে পারবে, কিনে বিভিন্ন জায়গায় রান্না করার জায়গা আছে, সেইখানে দিয়ে কিন্তু তোমরা রান্না করিয়ে খেতে পারবে, যেই ব্যবস্থা দীঘাতে আছে। বাকি চলো ভেতরে যাই, তোমাদের পুরো দেখাবো এই দীঘা মোহনা। এইখানে দেখো মোহনা থেকে বিভিন্ন জায়গায় মাছ যাচ্ছে, এইরকম গাড়ি করেই কিন্তু বিভিন্ন জায়গায় মাছ ছড়িয়ে যায়। আর তোমাদের মেন মার্কেটে ঢুকতে গেলে এই যে এই দিকে হচ্ছে আড়ত, মানে এইখানে আমরা নামলাম, এই টোটো স্ট্যান্ড, আর এই ভেতরে ঢুকলে তোমরা আড়ত পাবে। এই দিকে সোজা চলে গেলে মোহনা বিচ। আমি আসতে একটু দেরি করে দিয়েছি, তোমরা মোটামুটি 6টা নাগাদ চলে আসবে। দেখো কত ধরনের মাছ, অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে। এইদিকে দেখো বিভিন্ন ধরনের মাছ আছে। আর এই সব জায়গায় হয় হচ্ছে নিলামি, এখানে কিন্তু টন টন মাছের নিলামি হয়। আর প্রচুর মাছ, দেখো প্রচুর মাছ চারিদিকে। এইদিকে দেখো দাদা, এগুলো কি মাছ গো? ও ভেটকি। এই দেখো পুরো ভর্তি একদম, প্রচুর মাছ। এইদিকে ব্ল্যাক পমফ্রেট আছে, এইদিকে ভর্তি চিংড়ি, এসব বিভিন্ন জায়গায় যাচ্ছে। পুরোটাই হচ্ছে মাছের আড়ত, বিশাল বড় জায়গা, বিশাল বড়, মানে তোমাদের ঘুরে দেখতে হয়তো 1 ঘন্টা লাগবে। এইখানে চলছে মাছের নিলামি। কত ধরনের যে মাছ আছে এখানে, তোমরা আসলে শুধু দেখবে। এইখানে দেখো এই যে ওজন করা হচ্ছে, এই পুরো ট্রে শুদ্ধ কিন্তু এখানে নিলামি হয়, মানে এখানে কোনো খুচরো নয়। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চিংড়ি দেখো। এই যে আমরা চিংড়ি খাই, পুরো লট একদম পড়ে আছে চিংড়ির দুদিকে। এইখান থেকে এখন হোলসেলে মাছ যাবে সমস্ত জায়গায়। এইরকমভাবে চিংড়ি দেখো, মানে এই মার্কেটে যে কত ধরনের মাছ আছে। এই হচ্ছে দীঘা মোহনার মেন জায়গা। এইদিকে নদী এসে সাগরে মিশেছে, আর এই সেই রাস্তা যেখান থেকে তোমরা সোজা হেঁটে পৌঁছে যেতে পারবে একদম সমুদ্রের মাঝখানে। অন্য টাইমে জোয়ার যখন থাকে জল কিন্তু এতটা অবধি চলে আসে। এইটা হচ্ছে মোহনা বিচ মার্কেট। এইখানে খাবার দাবারের জায়গা আছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারবে, ঘোড়া আছে, স্পিড বোট আছে। আর এইখানে কিন্তু বেশ বালি পড়া, মানে স্নান করার জন্যও কিন্তু আদর্শ জায়গা এই মোহনা। সকাল সকাল এরকম ডাব নিলাম, 30 টাকা করে 40 টাকা করে বিক্রি হচ্ছে মোহনার সামনে। দাদা পমফ্রেট কত করে গো? 500 টাকা করে। আর ইলিশ কত করে চলছে এখন?
সেটা 1400 টাকা। 1400 টাকা করে। এগুলো কি ভেটকি আছে? ভেটকি, গুড়জালি, চিতল। আর চিংড়ি কত করে? চিংড়ি 300 টাকা। 300 টাকা করে। তো এইরকম মোটামুটি রেট চলছে, প্রচুর আছে। আর তোমরা কি প্যাক করে ওইরকম দিয়ে দাও তো বাক্সে? না, আমরা প্যাক করি না, আমরা আলাদা প্যাকিং করার লোক আছে। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে প্যাকিং করার লোক আছে, মানে তোমরা এখানে মাছ কিনে প্যাকিংও করতে পারবে, আর যারা কাটাতে দেবে এখানে কাটার জায়গাও আছে, রান্না করাতে পারবে। এই দেখো ভর্তি মাছ, ভর্তি কত ধরনের মাছ দেখো জাস্ট। আর এইটা হচ্ছে পুরো খুচরো বাজার। এইদিকে দেখো কত ধরনের মাছ আছে, ইলিশ দেখো, বড় বড় ইলিশ। এইখানে চিংড়ি নড়ছিল। দাদা চিংড়ি কত করে গো? 750 টাকা বাবু, 750 টাকা। আর এই বড় পমফ্রেট গুলো? বড় পমফ্রেটগুলো 800 টাকা, এগুলো 750 টাকা ধরবা। এটা নিয়ে বিশাল বড়। ওটা কত করে বড়টা? 1300 টাকা বাবু। দাম কম আছে, আজকে দাম কম আছে। বিশাল মাছ আছে দেখো। আর এটা কি লবস্টার এগুলো না? লবস্টার আছে, সি টাইগার আছে। পুরো লাইন দিয়ে কিন্তু এখানে বাজার আছে। আমরা কিছু মাছ কিনবো, কিনে রান্না করতে দেব, সেই ব্যাপারেও তোমাদের বলবো। এইভাবে কিন্তু তোমরা মাছ কিনে রান্না করতে দিতে পারবে এবং নিজেদের মন পছন্দের রান্না কিন্তু খেতে পারবে দীঘাতে রান্না করিয়ে। এই দাদার থেকে নিলাম হচ্ছে পমফ্রেট। এইদিকে দেখো 700 করে এইরকম বড় বড় পমফ্রেট। এছাড়াও চিংড়ি আছে, লবস্টার আছে। আর চিংড়ি দেখো একদম জ্যান্ত। তো আমরা পমফ্রেট নিয়েছি, চিংড়ি নিয়েছি, এছাড়াও পাবদা, অক্টোপাস অনেক কিছু পাওয়া যাচ্ছে, ইলিশ তো আছেই। আর মাছ নিয়ে তোমরা যদি রান্না করতে দাও তাহলে কিন্তু কাটিয়ে নিতে হবে। এইখানে দেখো অনেকে আছে যারা তোমাদের এই মাছ কেটে দেবে। আমরা এই বড় একটা পমফ্রেট নিয়েছি, এই যে এটা মোটামুটি 400 গ্রাম ওয়েট হয়েছে। আর এইদিকে নিয়েছি কিছু পরিমাণে চিংড়ি 300 গ্রামের, আর পুরোটা কাটতে 20 টাকা নিচ্ছে। দেখলাম তার সঙ্গে মাছও কিনে নিলাম, কাটিয়ে নিলাম, বাকিটা রান্না করতে দেবো নিউ দীঘাতে গিয়ে। এখনও হোটেলে যাইনি। আর এইখানে কিন্তু টোটো অটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে নিউ দীঘা বা ওল্ড দীঘা যাওয়ার জন্য। বাকি চলো সব ইনফরমেশান দিচ্ছি, হোটেলের ইনফরমেশানও থাকবে। আগে এটাকে রান্না করতে দিতে হবে। চলে আসলাম আমরা নিউ দীঘাতে। নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই কিন্তু রান্নার দোকান আছে প্রচুর। এই যে পরপর ছোট ছোট দোকানগুলো, এনারাই কিন্তু রান্না করে দেয়, ভাতের ব্যবস্থাও এনাদের কাছেই আছে। আর তোমরা যদি আলু বা অন্য কিছু কিনে দিতে চাও তাহলে কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই বাজার আছে, এইরকম দোকানপাট আছে। এইটা হচ্ছে এই পাশে বাজার, বাজার থেকেও তোমরা কিছু কিনে দিতে পারো, বা রান্নার জিনিসপত্র বা মাছ সেগুলো কিন্তু বাজার থেকেও কিনতে পাওয়া যায়। বাকি এইদিকে দেখো রান্না করে খাওয়ার ব্যবস্থা অনেক আছে। এইরকম এই অনুষ্কা টিফিন সেন্টারে আমরা রান্না করতে দিলাম। দেখো অর্ডার অনুসারে মাছ মাংস রান্না করে দেওয়া হয়। এটা নিউ দীঘাতে, নিউ দীঘা বাজারটা ক্রস করে আসবে, এইদিকে অম্বালিকা পার্ক, পার্কের ঠিক অপোজিটেই কিন্তু এই অনুষ্কা হোটেল, যেখানে মাছ মাংস রান্না করে দেওয়া হয়। আর সকালবেলায় দেখো ডিম টোস্ট, পাউরুটি, অনেক কিছুর অপশান আছে, মুড়ি ঘুগনি। দাদা ভালো আছো? সকালবেলায় কি কি আছে? সকালে ব্রেকফাস্টে আপনার থাকছে পরোটা, থাকছে ডিম টোস্ট, মুড়ি ঘুগনি এবং পুরি। আর এইদিকে বসে খাওয়া সুন্দর জায়গা আছে। আর এইখানে কিন্তু আমরা রান্না করতে দিলাম, ব্রেকফাস্টটা ওইখান থেকে সেরে নেবো। আর একটু কাজ করতে করতে তুমি রান্না করার একটু ওই রেটগুলো বলে দাও, মাছ মাংস কত করে পড়ে? মুরগির মাংস আমার 120 টাকা কেজি আছে পার কেজিতে। আচ্ছা, আর মাছ? আর মাছ হচ্ছে 150 টাকা কেজি আছে পার কেজিতে। আর যদি কেউ মটন রান্না করতে দেয়? মটন রান্না করলেও 150 টাকা। 150 টাকা কেজি আছে। আর ভাত কি তোমরাই দিয়ে দাও নাকি বাজার থেকে দিতে হয়? বানিয়ে দেওয়া হয়, আমাদের কাছে মিল থাকে। আচ্ছা, মিলও নিতে পারবেন। আচ্ছা, সেই অনুযায়ী নেওয়া যায়। হ্যাঁ। আর দোকান মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা? আমার সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি রোজ দিন খোলা থাকে প্রতিদিন। আচ্ছা, একটু নাম্বার বলে দাও। 8101630905। আচ্ছা, যদি কেউ দাদার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে মাছ মাংস অর্ডার দিয়ে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, ফোন নাম্বারও শো করে দিলাম। বাকি এখানে রান্না করতে দিয়েছি আমরা সবটা। এই নিলাম সকালে পরোটা আর ঘুগনি, যেটা আমরা ব্রেকফাস্টে ট্রাই করছি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেল অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন। এই হোটেলে আমরা থাকবো দীঘাতে। চলো বাকি রুম ট্যারিফ কী আছে না আছে, বাদবাকি কোয়ালিটি রুম কেমন, সমস্ত কিছুই তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে একদম সামনেই হচ্ছে ঢেউসাগর পার্ক, আর এইদিকে হচ্ছে জাহাজবাড়ি। জাস্ট জাহাজবাড়ি থেকে 2 মিনিট হেঁটে, আর সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। চলো আগে চেক ইন করি। এই হচ্ছে অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন হোটেলে আমরা চেক ইন করে নিলাম। আর এইখানে কিন্তু আইডি কার্ড তোমরা সাথে রাখবে। আর হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, তার সঙ্গে ইনহাউস রেস্টুরেন্ট থেকে শুরু করে সুইমিং পুল সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে চেক ইনের জন্য আইডি কার্ড দুজনেরই কিন্তু সাথে রাখবে, বা তোমরা যতজন আসছো। আর সামনেই কিন্তু একদম টোটো থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবে। আর একটুখানি ডিস্টেন্স, মানে পায়ে হাঁটা 5 মিনিট ডিস্টেন্সে কিন্তু সমুদ্র সৈকত। এই হচ্ছে আমাদের রুম 404 নম্বর রুমটা, তোমাদের দেখাই।
এই প্রবেশ করলাম, বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছ, ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, এসি ফ্যান সবই কিন্তু আছে। আর এই দিকে দেখো একটা সুন্দর সোফা সেটআপ আছে, এখানে লাগেজ রেখেছি। এই দিকে আছে ইন্টারকম, এই দিকে আছে চা কফি বানানোর সমস্ত জিনিসপত্র, এইখানে মিনি বার আছে, এই দিকে একটা চেয়ার মতো আছে, তোমরা কিছু কাজকর্ম করতে চাইলে করতে পারবে। এখানে চা কফি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, তোমরা চাইলে বানিয়ে খেতে পারবে। এই দিকে জলের ব্যবস্থা আছে, তার সঙ্গে এই দিকে আছে টিভি, এইখানে মিরার, তার সঙ্গে এই দিকে ওয়াশরুম, ওয়ার্ড্রপ এই সাইডে আছে। ওয়াশরুমও কিন্তু বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, আর এইখানেও কিন্তু কিছু কিট দেওয়া আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে। আর এই রুম কিন্তু ভিউ রুম আছে, মানে ব্যালকনি থেকে টোটাল কিন্তু সমস্ত ভিউ পাওয়া যাবে। চলো তোমাদের দেখাচ্ছি। ওয়াও, এই হচ্ছে ব্যালকনি, মানে পার্সোনাল ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে কিন্তু সরাসরি সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। দেখো, এই হচ্ছে সমুদ্র, আর এই যে পাশের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু জাস্ট 2 মিনিট গেলেই তোমরা সমুদ্র সৈকত পেয়ে যাবে। আর এইটা হচ্ছে ঢেউসাগর উদয়পুর রোড। অনেকটা জার্নি করে এসেছি কলকাতা থেকে, বাকি মোহনাও তোমাদের দেখালাম, মাছ কেনা সমস্ত কিছুই তোমাদের দেখিয়েছি। আর রুম কোয়ালিটি কেমন এই অরেঞ্জ পেটালের কমফোর্ট হিলটনে সেটাও তোমাদের দেখিয়েছি। এছাড়াও কিন্তু ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড এবং ফ্যামিলি রুম পেয়ে যাবে, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু সিজন অফ সিজনে ভাড়া ডিপেন্ড করে। আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই হোটেল বুকিংয়ের, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর রুম রেন্ট নর্মালি কেমন আছে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সবটাই বলে দেবো। সামনে আবার মার্চ মাসে হোলিও আছে, হোলির সময়ও কিন্তু এখানে স্পেশাল কিছু অকেশানও চলে, মানে হোটেলের মধ্যে ইনহাউস, বা তখন কি ভাড়া থাকছে না থাকছে সমস্তটাই তোমাদের বলবো। বাকি আগে একটু চলো ফ্রেশ হয়ে নিই। নর্মালি রুম কোয়ালিটি কিন্তু সত্যিকারের দুর্দান্ত। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আর একটু রেস্ট নিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম বেসিক্যালি। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যেখানে আমরা মাছটা রান্না করতে দিয়েছিলাম সেই কাকু বা দাদার দোকানে আমরা আগেও অনেকবার ভিডিও করেছি, আর এইবারও যাচ্ছি, দেখি কেমন কি রান্না করেছে, তোমাদের বলতে পারবো যে বর্তমানে কেমন কি রান্নার টেস্ট আছে ওনাদের। তাহলে তোমরাও এখানে আসলে রান্না করিয়ে খেতে পারবে। আর আমাদের হোটেলেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো তোমরা চাইলে রেস্টুরেন্টেও খেতে পারো। আমরা রাত্রিবেলায় ট্রাই করব। চলে আসলাম আমরা অনুষ্কা হোটেলে, যেখানে আমরা রান্না করতে দিয়েছিলাম। এই যে দাদা সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসছে। বাহ, দারুণ কিন্তু রান্না করেছে। এই দেখো সেই চিংড়ি, যেটা সর্ষে চিংড়ি বা চিংড়ি মালাইকারি করে দিয়েছে, আর এই হচ্ছে পমফ্রেট, যেটা মশলা করে দিয়েছে। আর এখানে রাইস আছে। দাদা ভাতের দাম কি এক্সট্রা কত নাও? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট হিসাবে। আর যদি একজন খেতে পারবে, আর যদি তোমার এখানে মিল নেয়, মিলে কি থাকে? মিলে থাকছে আপনার আলু ভাজা, ডাল, 2 রকমের সবজি, আনলিমিটেড খাওয়া। তার দাম কত? 60 টাকা করে। 60 টাকা করে। মাছ বা মাংস নিতে পারেন, ওটা প্রাইস সেটা তোমাদের থেকে আলাদা করে নেওয়া যায়। আর যদি কেউ চাল এনে দেয় তখন কত টাকা পড়ে? 50 টাকা করে কেজি, পার কেজি, কেজিতে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাকি খাবার দাবার দেখে তো দারুণ লাগছে, চলো এবার টেস্ট করে দেখি। আগেও আমি ট্রাই করেছি, তোমরাও অনেকে এখানে এসছো, আমি কমেন্টে দেখেছি। খাবার দাবার নিয়ে বসে গেছি, আর এইখানে ভাত দাদার থেকেই নিয়ে নিলাম। এইদিকে প্রথমে চিংড়িটা দিয়ে ট্রাই করি। চিংড়ি আমরা মোটামুটি ওই 300 গ্রাম মতো দিয়েছিলাম, আর সুন্দর দেখা একদম মাখা মাখা করে সর্ষে দিয়ে করে দিয়েছে। অল্প একটু নিয়ে টেস্ট করে আগে দেখি, তারপরে জমিয়ে খাওয়া দাওয়াটা করব। আর মোটামুটি কোয়ান্টিটি যা আছে, মানে আমরা যা নিয়েছি, এটা কিন্তু দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। আর তোমরা যদি মনে করো যে আলাদা করে ডাল বা তরকারি নেবে, তাহলে কিন্তু দাদার দোকানে পাওয়া যায়, তোমরা কিন্তু আলাদা করে সেটা নিতে পারো। দারুণ রান্না করেছে, দারুণ। মানে একদম মোহনা টাটকা চিংড়ি, টাটকা পমফ্রেট, তার সঙ্গে এইরকম কষা করে একদম রান্না, মানে ঝাল ঝাল করেছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো এইরকম দেখো, আমরা বাড়িতে যেরকম কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একদম সর্ষে চিংড়ি খেয়ে থাকি, পুরো সেরকমই করেছে। বেশ কিন্তু ভালো লাগছে। আর পমফ্রেটটা তোমাদের দেখাই। পমফ্রেট মাছটা কোথা দিয়ে তুলবো, মানে এতটা বড় মাছটা। এই দেখো, এই হচ্ছে মাথাটা, আর তার সঙ্গে একদম ধনেপাতা দিয়ে মশলা করে দিয়েছে। অল্প করে একটুখানি ঝোলটা নিলাম, আর মাছটা এইখানে রেখেই একটু ট্রাই করি, পরে প্লেটে নেওয়া যাবে। মানে মাছটা এতটা বড়, লিটারালি আমাদের ওখানে বা কলকাতায় কিন্তু সচরাচর এত বড় পমফ্রেট মাছ দেখা যায় না। পমফ্রেটটাও দারুণ করেছে। এবার তোমরা তোমাদের মন পছন্দের রান্না কিন্তু দাদাদের বলে করাতে পারবে। যদি এইটা সর্ষে চাও এটাও হয়ে যাবে, এটা মশলা চাও সেটাও হয়ে যাবে। এছাড়া কাঁকড়া থেকে শুরু করে চিকেন, মটন সব কিছুই কিন্তু দাদারা রান্না করে দেয়। কেজি হিসাবে যে দাম আছে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। বাকি একটুখানি মাছটা খেয়ে দেখি। একদম দীঘার টাটকা মাছ, তোমরা দেখলে পুরো আমরা কিনে আনলাম একদম মোহনা থেকে, সুন্দর ফ্রাই করে
একদম কষা কষা করা। দুর্দান্ত করেছে। মানে তোমরা যদি দীঘাতে রান্না করিয়ে খেতে যাও এই দাদার দোকানে আসতে পারো। আমি তোমাদের স্ক্রিনে নাম্বার শো করে দিচ্ছি, আগে থেকে কল করে নিতে পারো। এনাদের রান্নাবান্না কিন্তু সত্যিই দারুণ। মানে দীঘাতে যদি রান্না করিয়ে খেতে হয় একবার কিন্তু এই দাদাদের দোকানে এসে ট্রাই করতে পারো। আর এখানে বসে খাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এখন একটু সমুদ্রের ধারে যাব নিউ দীঘাতে, তারপরে একটু হোটেলে রেস্ট নিয়ে দেন সন্ধ্যেবেলায় বেরোবো। এই আমরা চলে আসলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে, নিউ দীঘা মার্কেট পেছনে। আর এই হচ্ছে সমুদ্র, কত মানুষ দেখো স্নান করছে, তার সঙ্গে স্পিডবোট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। আর হালকা হালকা রোদ, বেশ ভালোই লাগছে কিন্তু এখন। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 6:30 মতো। চলো একটু সি বিচ ঘুরে আসি, মানে সন্ধ্যেবেলায় দীঘা মার্কেট তোমাদের দেখাবো। তার আগে একটু হোটেলের রেন্ট সম্পর্কে বলে রাখি, মানে কি কি ক্যাটাগরির রুম এই কমফোর্ট হিলটনে পেয়ে যাবে তোমরা, আর তার সঙ্গে কত কি প্রাইস আছে। আমি যে রুমটায় আছি এই রুমটা হচ্ছে উইথ ভিউ ব্যালকনি রুম, এর ভাড়া হচ্ছে 2500 টাকা দুজনের জন্য। আর যদি তোমরা স্ট্যান্ডার্ড রুম নাও তাহলে কিন্তু উইদাউট ভিউ উইদাউট ব্যালকনি পাবে এবং ব্যাক সাইড রুম হবে। মোটামুটি রুম কোয়ালিটি একই থাকবে। সেই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা এবং 2000 টাকা থেকেই কিন্তু এই হোটেলে রুম রেন্ট শুরু। প্রথমেই তোমাদের রয়্যাল রুম থেকে শুরু করি, আর এর রুম নাম্বার হচ্ছে 401 নম্বর, 4th ফ্লোরে আছে। এই হচ্ছে টোটাল রুম দেখতে পাচ্ছ। এইটা কিন্তু এই হোটেলের সবচেয়ে ভালো রুম বলতে পারো। এখানে ডাবল বেড আছে, এইদিকে একটা সুন্দর সোফা সেট আপ আছে, এই সাইডে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। আর রুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস দেখতে পাচ্ছ, বেশ বড় সড়ো আছে। এইদিকে টোটাল একটা লিভিং এরিয়া বলতে পারো, এখানে বসে তোমরা গল্প করতে পারবে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করতে পারবে। এইদিকে মিনি বার আছে, এইদিকে আয়না আছে, ইলেকট্রিক কেটেল আছে, সমস্ত চা কফি বানানোর জিনিসপত্র। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জাকুজি আছে। মানে ওভারঅল যদি বলতে হয় রুমটা বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের সাথে কিন্তু উইথ ব্যালকনি আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, যদিও এর সাথে কোনো ভিউ নেই, এটা ব্যাক সাইডে, বাট ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দুর্দান্ত। আর এই যে রয়্যাল রুম আছে এই রুমের রেন্ট কিন্তু 7500 টাকা দুজনের জন্য এক এক দিনের, উইথ এসি আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার তোমাদের সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখাই, 201 নম্বর রুম। এইটা বেসিক্যালি 6 বেডের রুম, বাট এখানে কিন্তু তোমরা 7 থেকে 8 জন থাকতে পারবে। এখানে 3টে বড় বড় বেড আছে দেখতে পাচ্ছ, মোটামুটি 3 জন করে আরামসে এখানে থাকতে পারবে, ইন্টার কম আছে। আর যেহেতু 6 বেড বা 8 বেড রুম, এখানে কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস জায়গা আছে। এইদিকে ওয়ার্ড্রপ আছে, এইদিকে আছে টিভি, তার সঙ্গে এইদিকে ওয়াশরুম আছে। আর এইখানে কিন্তু ওয়াশরুম দুটো পেয়ে যাবে, এই একটা ব্যাপার আছে। এই দেখো, এই একটা ওয়াশরুম, আর তার সঙ্গে এইদিকে আরও একটা কিন্তু ওয়াশরুম পেয়ে যাবে, যেহেতু এটা বড় রুম। আর এইদিকে টোটাল সোফা সেট আপ আছে, এখানে বসে তোমরা সুন্দর স্ন্যাক্স এনজয় করতে পারবে। এইদিকে চা কফি বানানোর জিনিসপত্র, আলমারি, মোটামুটি সমস্ত কিছুই কিন্তু একই রকম। রুম কোয়ালিটি সত্যিই ভালো। আর এই রুমে কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যালকনি, বাট এটা কিন্তু ভিউ রুম নয়। আর এই রুমের ভাড়া হচ্ছে 5000 টাকা এক এক দিনের জন্য। তোমরা মোটামুটি 6 থেকে 7 জন আরামসে থাকতে পারবে, কিছু কম বেশি হয়ে যাবে, সেটা ফোন করে নেবে। এইবার তোমাদের দেখাচ্ছি 202 নম্বর। এইটা হচ্ছে ফ্যামিলি 4 বেডেড রুম, বাট এই রুমেও কিন্তু তোমরা 5 থেকে 6 জন থাকতে পারবে। এখানে বড় বড় দুটো বেড আছে দেখতে পাচ্ছ। আর মোটামুটি অ্যামিনিটিস একই, এইখানে সোফা সেট আপ আছে, ইলেকট্রিক কেটেল আছে, আর এইদিকে টিভি আছে, এইদিকে ওয়াশরুম, আলমারি, তার সঙ্গে চেয়ার টেবিল আয়না সমস্তটাই আছে। আর এটা কিন্তু নন ভিউ রুম আছে, বাট ব্যালকনি তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে পার্সোনাল ব্যালকনি, যদিও এই ব্যালকনি থেকে সুন্দর বাইরের ভিউ পাওয়া যায়, নন ভিউ বলতে পারি না। আর প্রতিটা রুমে কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া হচ্ছে 4000 টাকা। এইবার তোমাদের দেখাচ্ছি 203 নম্বর রুম। এইটা হচ্ছে ডাবল বেডে প্রিমিয়াম রুম বলতে পারো, উইথ ভিউ, মানে সি ফেসিং, তার সঙ্গে কিন্তু পার্সোনাল জাকুজিও আছে। আর এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, ডাবল বেড আছে, দুজন আরামসে থাকতে পারবে। এইদিকে ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সব জিনিসপত্র, এইদিকে সোফা সেট আপ আছে, এই সাইডে টিভি আছে, এইদিকে আয়না আছে, তার সঙ্গে চেয়ার, মিনি বার। আর এইদিকে কিন্তু তোমরা পেয়ে যাবে বাথরুম। বাথরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমে কিন্তু এই দেখো বাথটাব আছে, কারণ এটা প্রিমিয়াম রুম। আর সমস্ত টয়লেটারি কিটসও পেয়ে যাবে, এইদিকে জলের বোতল আছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু সরাসরি সমুদ্রের ভিউ পাওয়া যায়। এই সোজাসুজি হচ্ছে সমুদ্র, আর নিচে দেখতে পাচ্ছ সুন্দর পার্ক।
এইদিকে হচ্ছে কিছুটা গেলেই জাহাজ বাড়ি, আর এইখান থেকে দেখা যায় ঢেউসাগর পার্ক। এই রুমের ভাড়া আছে 3500 টাকা পার ডে দুজনের জন্য উইথ ব্রেকফাস্ট। এইটা হচ্ছে 210 নম্বর রুম, এটা ডিলাক্স ক্যাটাগরি রুম, বাট এতে কিন্তু কোনো ভিউ নেই, ব্যালকনি আছে। এইটাও বেশ বড় সড়ো রুম দেখতে পাচ্ছ, ডাবল বেড আছে, এইদিকে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সমস্ত অ্যামিনিটিস যা যা সমস্ত রুমে আছে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটা যেই বাজেটের রুমই হোক না কেন। এইদিকে ওয়ার্ড্রপ থেকে শুরু করে এইদিকে মিরার আর ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব রুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। আর এইদিকে হচ্ছে ব্যালকনি। এই রুমের ভাড়া হচ্ছে 2800 টাকা দুজনের জন্য। এবার তোমাদের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা রুম দেখাই। এইটাই হচ্ছে এনাদের বেসিক রুম বলতে পারো, একদম 2000 টাকা বাজেটে তোমরা কিন্তু এই ক্যাটাগরির রুম পেয়ে যাবে। এখানে ডাবল বেড আছে, ওইদিকে ইলেকট্রিক কেটেল আছে, এইখানে আছে টিভি, চেয়ারের সেট আপ, এইদিকে আয়না আছে, ডাস্টবিন আছে, আর এই সাইডে সুন্দর সোফা সেট আপ আছে, এইদিকে আছে ওয়ার্ড্রপ, আর তার সঙ্গে ওয়াশরুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। আর সমস্তটাই দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম আছে, 2000 টাকা পার ডে দুজনের জন্য। মোটামুটি হোটেলের রুম কোয়ালিটি এবং কত কি প্রাইস আছে সবটাই তোমাদের বলে দিয়েছি, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা যদি বুক করতে চাও। আর নর্মাল যদি ফেব্রুয়ারি মাসে বুক করো তাহলে কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট হবে, মোটামুটি 10% মতো আমাদের ভিডিওর কথা বললে, কারণ এখন যেহেতু শীতকাল চলছে আর রুমের রেটগুলো সবটাই এসি দিয়ে করা, এখন এসি অনেকেরই দরকার হবে না, তখন কিন্তু যদি এসি দরকার না হয় তাহলে কিন্তু 10% মতো ডিসকাউন্ট হবে, বাট আমাদের ভিডিওর কথা বলতে হবে। আর মোটামুটি তোমরা যদি মার্চের বুকিং অথবা ভ্যালেন্টাইন্স ডে মানে সিজনে বুক করো বা পিক টাইমে বুক করো তখন কিন্তু রুম রেন্ট কিছু হলেও বাড়তে পারে, বাট না বাড়ার চান্সই বেশি। আর হোলির সময়ও কিন্তু এদের স্পেশাল প্যাকেজ চলে, সেটা আলাদা করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর নর্মাল যদি অ্যামিনিটিসের কথা বলি, সুইমিং পুল থেকে শুরু করে লিফট থেকে শুরু করে ওয়াইফাই ফেসিলিটি এবং প্রতিটা রুমই কিন্তু স্ট্যান্ডার্ড রুম এখানে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তাই এক কথায় হোটেলটা কিন্তু দুর্দান্ত এই অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন নিউ দীঘাতে। আর যদি কেউ ফুড অ্যান্ড স্টের প্যাকেজ নিতে চাও তাহলে কিন্তু 1500 টাকা পার ডে পার পার্সন, ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার যে কোনো একটা চুজ করতে পারবে, ননভেজ ফুড থাকবে। পার ডে পার পার্সন কিন্তু 1500 টাকা পড়বে, রুম প্লাস থাকা খাওয়া। এই হচ্ছে রাত্রিবেলায় আমাদের হোটেল অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন। আর এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এই হচ্ছে নিউ দীঘা মার্কেট, সন্ধ্যেবেলায় বেশ জমজমাটি আছে। আর এই সাইডে সি ফুডের অনেক দোকান আছে, তোমরা চাইলে খেতে পারো, বাট অবশ্যই বুঝে শুনে, কারণ এই মাছের কিন্তু কোনো ভরসা নেই। নিউ দীঘাতে যাওয়ার পথে এইরকম একটা দোকান দেখলাম যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে ফ্রুট চাট। দাদা কি কি থাকে এর মধ্যে? পেয়ারা, আপেল, শসা, শাকালু, কলা, তরমুজ, পেঁপে। আচ্ছা, মানে সিজনাল ফলও থাকে যখন যেরকম। আর কত দাম রেখেছো? মাত্র 50 টাকা। এই যে দাদা একদম কেটে কুটে দিচ্ছে সঙ্গে সঙ্গে, দেখো একদম ফ্রেশ ফল, 50 টাকায়। কোয়ান্টিটি মোটামুটি ভালোই হবে। ওই যে একটা দেখো স্যাম্পেল সুন্দর রেখে দিয়েছে। আর নর্মালি পেয়ারা মাখাও পাওয়া যায়? হ্যাঁ, নরমালি পেয়ারা মাখা 230 টাকা। 230 টাকা। আর তুমি কি এই রুটেই থাকো? এই রুটে। এই রেডি হয়ে গেল আমাদের ফ্রুট চাট। এর দাম হচ্ছে 50 টাকা। প্রচুর ফল দিয়েছে দেখতে পাচ্ছ, ওপর দিয়ে চাট মশলা দিয়েছে। ঘড়িতে সময় এখন রাত 9:30। অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছি, আর একটু কাজ ছিল এডিটিংয়ে, সেগুলো শেষ করলাম। এখন যাব রাতের ডিনার করতে। আর এইখানে কিন্তু একটা দারুণ ব্যবস্থা আছে, সেটা সামনে ভ্যালেন্টাইন্স ডে তার জন্য, এবং মোটামুটি তোমরা এর মধ্যে পেয়ে যাবে এই অ্যারেঞ্জমেন্টটা। বেসিক্যালি তোমরা এই হোটেলে স্টে করো বা বাইরে থেকে বুক করো, এইখানে কিন্তু পুল সাইড একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 500 টাকায় কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টটা তোমাদের পেয়ে যাবে। আর তার সঙ্গে তোমরা যে খাবার অর্ডার করবে সেটা কিন্তু মেনু থেকে অর্ডার দিতে পারো। পুল দেখতে পাচ্ছ যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে, আর এই পুলে কিন্তু তোমরা স্নানও করতে পারবে। আর তার সঙ্গে এই দিকেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এইরকম সুন্দর একটা ডিনারের, যেটা কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার। আর এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, এটা কিন্তু মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে মেনু ওয়াইজ তোমরা কিন্তু খাবার অর্ডার দিতে পারবে। বসে গেছি কিন্তু আমরা ক্যান্ডেল লাইট ডিনার করতে। এইরকম পুল সাইডে সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এক কথায় কিন্তু দুর্দান্ত। এই অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন নিউ দীঘাতে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা পেয়ে যাবে। আর এই যে পুরো সেট আপটা আছে ক্যান্ডেল লাইট ডিনারের, এইটা কিন্তু মাত্র 500 টাকার বিনিময়ে পুরো সেট আপটা পাবে। বাকি যে খাবার দাবার আছে সেটা কিন্তু তোমরা রেস্টুরেন্টের মেনু থেকে অর্ডার দিতে পারবে। মানে সেটা ইন্ডিয়ান হতে পারে, তন্দুর হতে পারে, চাইনিজ হতে পারে, বা বিভিন্ন রকমের খাবার দাবার আছে, সেটা তোমরা মেনু থেকে দেখে নেবে ডিনারে যেই খাবার দাবার অ্যাভেলেবেল থাকে। বাকি আজকে কিন্তু আমরা চাইনিজ আইটেম নিয়েছি, ভ্যারাইটিস রকমের খাবার দাবার আছে তোমাদের দেখাচ্ছি। বাট এই যে সুন্দর প্রেজেন্টেশনটা, এটা কিন্তু দুর্দান্ত। এবার একটু খাবারগুলো টেস্ট করে দেখি। প্রথমেই হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, ভেজ দিয়ে শুরু করি। এই হোটেলে আগেও আমি থেকেছি, খাবার দাবার সত্যিই ভালো, সেটা ইন্ডিয়ান হোক অথবা চাইনিজ।
দুর্দান্ত টেস্ট। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনারের খোঁজও তোমাদের দিলাম এই দীঘার বুকে কমফোর্ট হিলটনে। তোমরা কিন্তু করতে পারবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে সমস্ত নাম্বার দেওয়া আছে, তোমরা যদি এই হোটেল বুকও করতে চাও, এবং সমস্ত ইনফরমেশন তোমাদের কিন্তু আমি শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।